জনসমুদ্র স্লোগান আর ভালোবাসায় সিক্ত এক ঐতিহাসিক মুহূর্ত। সম্প্রতি দেউটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব এক ছাদের নিচে জড়ো হয়েছিল আমাদের ফাউন্ডেশনের ৩ সূর্য সন্তানকে সম্মান জানাতে। কেননা মানুষের জন্য ভালোবাসা আর নিঃস্বার্থ সেবা যখন কর্মে পরিণত হয়, তখন তার স্বীকৃতি আসে জনপদ ছাপিয়ে বিশ্ব দরবার থেকে। তেমনি গ্লোবাল হিউম্যানিটি অ্যাওয়ার্ড এবং সিআইপি সম্মানে ভূষিত হয়ে আমাদের গর্বিত করেছেন ডক্টর মুস্তফা হাজেরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমএইচ গ্লোবাল গ্রুপের কর্ণধার ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া। তার মানবিক নেতৃত্ব আজ বিশ্ব স্বীকৃত। একই সাথে সাফল্যের এই মুকুটে যুক্ত হয়েছে আরও 2টি পালক। সিআইপি সম্মাননায় ভূষিত হয়েছেন ফাউন্ডেশনের 2 প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা এবং জনাব জহিরুল ইসলাম। দেশের অর্থনীতি ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তারাও ভূষিত হয়েছেন এই সম্মাননায়। অনুষ্ঠানের শুরুতেই দেউটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাবের পক্ষ থেকে ফাউন্ডেশনের 3 সূর্য সন্তানকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। অতঃপর বিভিন্ন সংগঠন ফুলের তোড়া দিয়ে তাদের সম্মান প্রদর্শন করেন। কারণ তাদের দূরদর্শী দিক নির্দেশনায় ফাউন্ডেশন আজ অসহায় মানুষের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। এই 3 কৃতি নক্ষত্রকে গণসংবর্ধনা দিতে বিশাল আয়োজন করে দেউটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাব, যেখানে ফাউন্ডেশনের চেয়ারম্যান ও এমএইচ গ্লোবাল গ্রুপের কর্ণধার ক্যাপ্টেন একেএম গোলাম কিবরিয়া তার মূল্যবান বক্তব্য জনসম্মুখে উপস্থাপন করেন। আমি ইয়াং জেনারেশনের মধ্যে আরেকটা পয়েন্ট বলবো, আপনার স্বপ্ন অনেক বড় হতো। এই স্বপ্ন এত বড় হতে হবে, দেখুন এই ঘরে থেকে এই গ্রাম থেকে এই দেউটি গ্রামের নামকে নিয়ে যাওয়া হয়েছে পৃথিবীর এমন কোন জায়গা বাদ নাই যেখানে এই দেউটি গ্রামের নাম উচ্চারণ হচ্ছে না। আপনার আজকে আপনাদেরকে দেখলাম, আর আফ্রিকাতে গেলে আপনারা হয়তো দেখেছেন, আফ্রিকাতে গেলে তারা আমাদেরকে নিয়ে মিছিলে বের হয়। আজকে যখন মিছিলে আপনারা আসছিলেন, তখন আমি বলছি আপনারা জানেন না তো, যারা আমাদের, আমি আরেকদিনও মসজিদে বলছিলাম যে আমরা যখন আফ্রিকাতে যাই তখন আফ্রিকার লোকজন আমাদেরকে নিয়ে ওরা বলে উই লাভ ফাউন্ডেশন, মুস্তফা ফাউন্ডেশন, এরকম আরেকটা দেশ যারা আমাদেরকে গেলে তারা এইভাবে লাইনে বেরো। কারণ আমরা ওইটা দেখেছি যে এমন কিছু জায়গায় আপনার কাজ করতে হবে যেখানে মানুষ আপনাকে চিনে না। হয়তো অনেকে ভাববে এখানে আপনাকে চিনে, তাদের অনেক আশা চিন্তা ভাবনা অনেক কিছু করবে। তাহলে আমরা রোহিঙ্গা ক্যাম্পে 1.2 মিলিয়ন লোক যেখানে পড়াশোনা জানেন এনিমেলের মতো বড় হচ্ছে, পশু পাখির মতো বড় হচ্ছে, তাদের খাওয়া নাই, পড়াশোনা নাই, কিচ্ছু নাই, শুধু বসে দিন কাটাচ্ছে, কিছু নেই। ওখানে আমরা কাজ শুরু করছি। এই জন্য এটা শুধু আমার কাজ হবে না, এটা আজকে থেকে আমি বলবো দেউটি গ্রামের সবার কাজ। কি বলেন? আজকে থেকে যে লোকগুলো এত রাত এখানে বসে আছে, আমরা সবাই মিলে সারা পৃথিবী করবো। শুধুমাত্র এটা না, সোনামণি 9 নম্বর দেউটি এটা না, কি বলুন, আমরা পৃথিবী করবো। কি বলেন? ইয়াং জেনারেশন যারা আছেন, স্বপ্নকে অনেক বড় করতে হবে। দেখুন আপনি স্বপ্নের চাইতে অনেক বড়, এই বড়টা করতে হলো আপনার স্বপ্ন। এই জন্য ইয়াং জেনারেশন বলবো স্বপ্ন অনেক বড় করতে হবে। এখানে বসে হবে না এরকম কিছু না। আমি তো আজ পর্যন্ত দেখি, আমি যখনই যাচ্ছি আমার মা যেরকম বলে চিটিং করছে, আলহামদুলিল্লাহ ওখানে আমি পেয়ে যাচ্ছি। আজকে 2টা জিনিস, একটা হলো আপনারা এই একটা দায়িত্ব আপনাদের উপর বর্তায় গেল। আমাদের ইয়াং জেনারেশন, আমরাই পর্যন্ত এই জেনারেশন আজকে আমরা বেঁচে আছি যারা, আমরা ইয়াং জেনারেশনকে বলবো, তোমাদেরকে বলে যাই, আমাদের প্রজন্মে আমরা দেউটি গ্রামের নাম, বাপ মার নাম নিয়ে গেছি অক্সফোর্ড, ইউনাইটেড নেশন, লন্ডন পার্লামেন্টে। তোমাদের প্রতি অনেক বড় দায়িত্ব হয়ে গেল, তোমরা এই থেকে অনেক কোথায় নিয়ে যাবে দেউটি গ্রামকে। তাহলে আমরাও তোমাদের এইগুলো আজকের এই ধরনের আশাগুলো আমাদের জন্য সার্থক হতে হবে। এরপর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব গোলাম মর্তুজা তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। আমি অনুগ্রহ করে প্রত্যেকটা ইয়াংস্টারকে, প্রত্যেকটা প্যারেন্টকে বলবো, আপনার সন্তানকে সুশিক্ষিত করেন। আমাদের সামনে কোনো মেন্টর ছিল না দেউটি গ্রামে ওই সময়, কিন্তু আমাদের বাবা স্কুলের শিক্ষকদেরকে বলতো যে আমি আমার ছেলেদের মাংসগুলো আপনাদেরকে দিলাম, হাড়টা আমার জন্য রাখলাম, পরের বাজারে যদি আবার দেখা হইতো তখন বলতে যে এখনো আমি দেখি যে পোলার গায়ে মাংস এখনো। হোয়াট ইজ দিস? এটা মানে হলো যে শিক্ষকদেরকে ফুল পাওয়ারফুল করা, যে আপনারা আমার সন্তান নিয়ে কাজ করেন। আপনারা যদি এইভাবে সব পরিবারকে নিয়ে কাজ করেন, আমার মনে হয় আমাদের এলাকা থেকে আমি গোলাম মর্তুজা নয়, ক্যাপ্টেন কিবরিয়া নয়, জহিরুল ইসলাম নয়, এর থেকে ইনশাল্লাহ বাংলাদেশকে না সারা পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার জন্য সন্তান ইনশাল্লাহ তৈরি হবে। আপনাকে রাজি আছেন জন্য? আসলে আমি আজকে এখান থেকে কথা বলছি,
অনেক কথা বলবো। ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনের পার্শ্বন্য প্রকল্পে যে কাজগুলো আমরা করি, যে শূন্য নিরক্ষরতা নিয়ে কাজ করি, শূন্য ভিক্ষাবৃত্তি নিয়ে কাজ করি, শূন্য গৃহহীন নিয়ে কাজ করি, শূন্য অদক্ষ জনশক্তি নিয়ে কাজ করি এবং শূন্য চিকিৎসাহীন মৃত্যু নিয়ে কাজ করি। এই আজকে যেটি ইয়াংদের এই স্পোর্টিং হেল্পিং ক্লাবের যে আয়োজন, আমি এখান থেকে কথা দিচ্ছি, কোন দেওটি 9 নম্বর দেওটি ইউনিয়ন না, পুরো নোয়াখালীতে কোনো সন্তান যদি পড়ালেখার জন্য তার স্কুল বন্ধ হয়ে যায়, ডক্টর মুস্তাফা ফাউন্ডেশনের পক্ষ থেকে ইনশাআল্লাহ সেই সন্তানকে সুশিক্ষিত করার জন্য যত অর্থের বিনিময় দরকার হবে ইনশাআল্লাহ ডক্টর মুস্তাফা ফাউন্ডেশন সেই কাজে ডাইরেক্টলি ইনশাআল্লাহ কাজ করবেন। বিগত দিনে কমপক্ষে 30,000-এর মতো ছাত্রকে বিভিন্ন ক্যাটাগরিতে পুরো বাংলাদেশ থেকে আমরা বৃত্তি দিয়েছি। শুধু যে নোয়াখালীতে 4টে সোনামণি তা নয়, বাংলাদেশ থেকে উচ্চশিক্ষাতে যারাই যায় আমাদের মাধ্যমে কিছু না কিছু স্কলারশিপ আমাদের মাধ্যমে তারা অ্যাচিভ করে নিয়ে যায়। আমাদের সেই জাতি পর্যায়ে সেই অবদানটাও আছে। পরিশেষে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জনাব জহিরুল ইসলাম তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করেন। সবচেয়ে ভালো লেগেছে আজকে যে আমাদের তরুণ সমাজ যেভাবে ইউনাইটেড, আমি আমার 47 বছর চলে আমি এরকম ভাবে তরুণ সমাজকে এত ঐক্যবদ্ধ দেখি নাই। ধন্যবাদ আমাদের এলআইটি ইউনিয়নের তরুণ সমাজ যে ঐক্যবদ্ধ। আমি আশা করব যে তরুণ সমাজ থেকে নামাজের কম্পিটিশনের একটা প্রস্তাব আসে, যে তরুণ সমাজের থেকে সোলার আপনার এবং সিসিটিভি নিয়ে প্রস্তাব আসে, যে তরুণ সমাজ থেকে একটা আপনার খেলাধুলা পড়াশোনার জন্য প্রস্তাব আসে। এই তরুণ সমাজ নিয়ে ইনশাল্লাহ আমাদের চিন্তা করার কোনো দরকার আছে? তো শুধু দরকার হচ্ছে বাস্তব কিছু পরিকল্পনা। এই বাস্তব পরিকল্পনাগুলো আমরা সবাই মিলে একসাথে নিতে হবে ইনশাল্লাহ, ঠিক আছে না? তাহলে আমরা সবাই মিলে একটা নতুন সমাজ বিনির্মাণ করবো ইনশাল্লাহ। রাজি আছি না? আসুন, এই তরুণ প্রজন্ম আমাদের কাছে যা চাচ্ছে, আজকে তারা এখানে মাইকে এসে আমাদের কাছে যে চাওয়াগুলো বলছে, এটা আমাদের বেশি চাওয়া? এটা কোনোভাবেই বেশি চাওয়া না। শুধু ওদের সাথে থেকে আমরা বিদেশে থেকে থাকি, আমরা দেখেছি নতুন প্রজন্ম যখন কোনো কিছু চায়, আমি লন্ডনেও দেখি মুরব্বীরা শুধু পিছন থেকে ওদেরকে আগায় দেয়। আর এটাই তো হওয়া উচিত। আমাদের তরুণ প্রজন্মরা, আমরা তখন মনে আছে ফুটবল খেলতে গেলে আমার মুরব্বীরা মানে দৌড়ে ঘোরাতে, আমরা মানে ক্রিকেটের ব্যাট আর ফুটবল খেললে আমার মনে আছে এলাকাতে আমি সবার আগে ক্রিকেটের ব্যাট কিনছিলাম, এটার জন্য মাইরও খেয়েছি। তারপরে ব্যাট লুকায় রাখছি বন্ধুর বাসায়, সেটাও আবার ভাঙে ফেলা হয়েছে মানে মুরব্বী। তো এখন তো দেখে ভালো লাগছে যে স্পোর্টিং ক্লাব করতেছে আমাদের ছেলেরা, এটা তো অত্যন্ত গর্বের ব্যাপার। এবং তারা আজকে যে প্রস্তাবগুলো এসেছে, আপনারা মুরব্বীরা কি বলেন? আপনারা খুশি না? এই কাজগুলোতে আমাদের ছেলেদেরকে আমরা সহযোগিতা করা উচিত না? চলুন আমরা সবাই মিলে এদেরকে সহযোগিতা করি ইনশাল্লাহ। এবং ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিসই সম্ভব, অসম্ভব কিছু আছে? চলুন আমরা প্রত্যেকটা জিনিসে ইনশাল্লাহ বাস্তবায়ন করি। ধন্যবাদ। তো ধন্যবাদ, আপনারা যে সম্মান আমাদেরকে দেখিয়েছেন, আসলে এই সম্মানটা আপনাদের প্রতি আমি উৎসর্গ করতে চাই, যে আপনারা এই এলাকা থেকেই আমাদের বড় হওয়া, এই এলাকার মায়া মহব্বত, আপনাদের ফিডব্যাক, আপনারা যে দেখিয়েছেন ছোটবেলা থেকে যেটা দেখিয়েছেন, এটা ঋণ আমরা শোধ করতে পারবো না। আপনারা আজকেও যে সম্মান দেখিয়েছেন, এই ঋণ আমরা শোধ করতে পারবো না। তবে এতটুকু বলতে পারবো, আমার বাবা যে কাজটা করেছেন সবাইকে নিয়ে একটা সুন্দর সমাজ বিনির্মাণের শব্দ লিখেছেন, আপনাদের সবাইকে নিয়ে আমার বাবা যেটা করে গেছেন, ইনশাল্লাহ আমি এতটুকু কথা দিতে পারবো ইনশাল্লাহ, যে আমার বাবার মতো করে সেভাবে আপনাদের পাশে থাকতে পারবো ইনশাল্লাহ। অতঃপর ফাউন্ডেশনের 3 সূর্য সন্তান তাদের অর্জিত সম্মাননা সিআইপি, যা মানবতার জন্য উৎসর্গ, তা জনসম্মুখে তুলে ধরেন। সবশেষে দেউটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাবের সদস্যবৃন্দ আমাদের ফাউন্ডেশনের 3 নক্ষত্রের হাতে সম্মাননা তুলে দেন। মানুষের এই ভালোবাসা আর শ্রদ্ধাই প্রমাণ করে সেবার কোনো সীমানা নেই।
মানুষের ঢল আর উৎসবমুখর পরিবেশ যেন পুরো এলাকাকে এক মিলন মেলায় পরিণত করেছে। এমন নেতৃত্ব আর এমন অর্জন আমাদের আগামী প্রজন্মের পথপ্রদর্শক হয়ে থাকবে। ডাক্তার মোস্তফা হাজেরা ফাউন্ডেশন, শেকড়ের টানে, মানুষের কল্যাণে। অভিনন্দন আমাদের প্রিয় 3 অভিভাবককে এবং অভিনন্দন জানাই দেউটি বাজার স্পোর্টিং ক্লাব এবং বাণীপুর ভিক্টোরিয়া হেল্পিং ক্লাবকে এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মানবতার এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক।